হ্যালো গাইস, রাধে রাধে। আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আর আমার দিদি মিলে বানাচ্ছি মোমো। এই চ্যানেলটা আমার দিদিরই। অ্যাকচুয়ালি দিদির ভয়েসটা একটু খারাপ আছে, তাই জন্য আমাকে বললো একটু ভয়েস ওভারটা দিয়ে দিতে। তো এখানটায় আমরা প্রথমে রসুনটা জলের মধ্যে দিয়ে ভিজিয়ে নিলাম, আর এখানটায় এটা সয়া চাংসটাও ভিজিয়ে দিলাম, মানে এটা সয়াবিনের গুঁড়ো হচ্ছে। আর এখানটায় আমরা শুকনো লঙ্কা দইয়ের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে চাটনির টেস্টটা ভালো হয়। আমরা এইটা দিয়েছিলাম, মানে সোয়াবিনের যে গুঁড়োটা ছিল ভিজেতে দিয়েছিলাম, সেটাই আর কি দেখিয়ে দিলাম। প্যাকেটটাও তোমরা চাইলে কিনতে পারো, খুবই ভালো খেতে। মোমোজের জন্য আমরা এটা অ্যাপ্লাই করব, তাই জন্য আর কি দিয়ে দিলাম। এখানে শুধু আমি আর আমার দিদি ছিলাম না, এখানে ছিল আমার বুয়াও ছিল, মানে দিদির মাও ছিল, আর দিদির ছেলেও ছিল। আমরা সবাই মিলে একসাথে করছিলাম মজা করতে করতে। আর মোমোজের জন্য তো সবাই জানে যে বাঁধাকপিটা লাগবে, তাই জন্য বাঁধাকপিটা আগে গ্রেড করে নিলাম। দিদি হাতের ওইটা দিয়ে করছিল, আমি এটা হালকা একটা মেশিন আছে সেটা দিয়ে করছিলাম। গ্রেটার দিয়ে গ্রেটটা করে নিলাম। তারপরে একটা বড় একটা বাসন নিয়েছিলাম, যার মধ্যে রেখে দিলাম। আমি এরম করে করছিলাম আর কি, মানে বেশি গুঁড়ো হচ্ছিলো না, বাট দিদিরটা একদম পারফেক্ট হচ্ছিলো, আমি সেটাও দেখিয়ে দিলাম। আমারটাও তো পারফেক্ট হচ্ছিলো না। তারপরে আবার কড়াইটা বসিয়ে দেওয়া হলো। আমি দিদির ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম, যেহেতু মানে আগে কোনো দিন ভিডিও বানাইনি, ফার্স্ট টাইম করছিলাম, তাই জন্য একটু ভয়ও ছিলাম। আশা করছি সবাইকে আমাদের ভিডিওটা ভালো লাগবে। প্রথমে দেখতেই পারলে কড়াইয়ের মধ্যে তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম, তারপরে সয়াবিনটা আমরা ছেনে বাঁধাকপির মধ্যে নিয়ে নিয়েছিলাম। আর তেলটা যেহেতু গরম হয়ে গিয়েছিলো, তখন আমরা জিরে আর হিং দিয়ে নিলাম, যাতে একটুখানি ফোড়নটা হতে ভালো হয়। তারপরে দুটো একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, যতক্ষণ না একটু সফট হচ্ছে। সফট হলে আমরা নামিয়ে দেবো। দিদি এখানটায় লবণ দিয়ে নিচ্ছিল, তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দিতে পারবা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তোমরাও 5-10 মিনিট আর কি নাড়াতে হবে লো ফ্লেমে দিয়ে। তারপরে এখানটায় দিদি টেস্টিং পাউডার দিয়ে দিচ্ছিল, তোমরাও চাইলে দিতে পারো। আর এখানটায় দিদি আমাকে বললো যে ভিনেগারটা নিয়ে আয়। আমি আবার ভিতরে গিয়ে ভিনেগারটা নিয়ে এসে দিদিকে দিলাম। ভিনেগারটাও তোমরা চাইলে মানে অল্প পরিমাণে দিবা আর কি, আমরাও সেরকমই অল্প পরিমাণে দিয়েছিলাম। তারপরে এখানটায় চাটনির জন্যে আমরা এখানটায় রসুন, জিরে আর ভিজে রাখা লঙ্কা আর ওই দইটা দিয়ে পেস্ট করে নিলাম ভালো করে। এখানটা আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আমরা। আর তারপরে এখানটায় দিদি আবার কড়াই জ্বালিয়ে নিল, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল গরম হওয়ার জন্যে। চাটনিটা দেবো, তাই জন্যে তেলটা গরম হয়ে গেল। আর তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো জিরে। তারপরে দিদি এখানটায় ওই পেস্টটা ঢেলে দিয়ে নাড়তে চাড়তে লাগলো লো ফ্লেমে দিয়ে। এখানটায় দিদি একটুখানি ভিনেগারও দিয়ে দিল, তোমরা চাইলে দিতে পারো, আবার না চাইলে নাও দিতে পারো। স্বাদ অনুসার এখানটায় লবণও দেওয়া হয়ে গেছিলো। এখানটায় আমি একটুখানি নাড়িয়ে নিচ্ছিলাম, যেহেতু আমি কুকিং পারি না, তাই জন্য দিদির কাছে আর কিছু শিখছিলাম। আর এখানটায় দিদি ওই মশলাদানির মধ্যে জল দিয়ে ভালো করে দিয়ে দিল। তারপরে এখানটায় লবণও দিয়ে দিল দিদি। লবণটা দেওয়ার পর দিদি সয়া সসও দিয়ে দিল। তারপরে এখানটায় দিদি ভালো করে নাড়তে চাড়তে, তারপরে এখানটায় মোমোসের জন্য আমাদের ময়দাটা মাখিয়ে নিতে হবে। এখানটায় ময়দা নিয়ে নিয়েছিল, স্বাদ অনুসার নুন নিয়ে নিয়েছিল, তারপরে একটুখানি তেলও দিয়ে দিয়েছিল। আর দিদি ওইটা করতে গিয়ে এখানটায় আবার চলে আসলো চাটনির দিকে। চাটনিটাও ভালো করে করিয়ে নিল। চাটনি যেই তেলটা ছেড়ে দিয়েছিল, তারপরে দিদি এটা নামিয়ে নিয়েছিল। আমি এটা আবার টিফিন বাটির মধ্যে ভরে নিয়েছিলাম। এখানটায় আমাদের আটা লাগানো হয়ে গেছিলো। আর এখানটায় যে ছোটো ছোটো মোমোসের জন্য লই করা হয়ে গেছিলো, মাঝখানের কোনো আমি তোমাদের দেখাতে পারিনি। তো এখানটায় আমি আর বুয়া মিলে মানে মোমোসটা বানিয়ে নিচ্ছিলাম, যেটা হয় পুরটাকে ভরে নিচ্ছিলাম। এখানটায় আমিও ফার্স্ট টাইম করছিলাম, তো আমাকে বুয়া শেখাচ্ছিলো। আমার কোনো অত পারফেক্ট হয়নি, বাট বুয়ার কোনো পারফেক্ট হয়েছিলো। আর দিদি এখানটায় লই করছিলো কিচেনের মধ্যে দাঁড়িয়ে। আমি আর বুয়া ওখানটায় ওই যে লইগুলো করছি, ভরছিলাম আর কি। তারপরে আমি নিয়ে চলে এসেছিলাম দিদির কাছে। দিদি এখানটায় মোমোজের যেই কুকারটা হয়, তার মধ্যে দিদি মোমোজটা দিয়ে বসে দিয়েছে। আমার এই এক্সপিরিয়েন্সগুলো ফার্স্ট টাইম, বাট দিদির আগেও অভ্যেস ছিল এগুলো বানানো, তাই জন্য দিদি সব কিছু জানতো ভালোভাবে। আমি এগুলো ফার্স্ট টাইম দেখছিলাম। আর কথা বলতে বলতে এখানটায় মোমোসগুলো হয়েও গিয়েছিলো। আর শুধু স্টিম মোমো না, আমাদের ফ্রাই মোমো হচ্ছিলো, বিকজ দিদি আমাকে জিজ্ঞেস করে নিয়েছিলো যে শুধু স্টিম খাবি না ফ্রাই খাবি। আমি বলছিলাম যে আমার যেহেতু ফ্রাইগুলো ফেভারিট, তো তাই জন্য আমি বললাম ফ্রাইও করে ফেলো। দিদি তাই জন্য ফ্রাইও করে ফেলেছিলো। আমাদের ভিডিওটা এইটুকুই, চলো টাটা বাই।